উত্তরে লাগাতার বৃষ্টি আর তাতেই ভয়ঙ্কর রূপ নিয়েছে তিস্তা। ডুয়ার্সের মাল ক্রান্তি থেকে শুরু করে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত ফুলে ফেপে উঠেছে খরস্রোতা তিস্তা। মেকলিগঞ্জের অসংরক্ষিত এলাকায় ইতিমধ্যেই লাল সংকেত জারি করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে এনডিআরএফ। তিস্তায় জল বাড়ায় চিন্তা বেড়েছে জলপাইগুড়ি সদর ব্লকের নন্দনপুর বোয়ালমারি গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। প্রদ্যুৎ দাসের থেকে বিস্তারিত আপডেট নেব আমরা। প্রদ্যুৎ, কি পরিস্থিতি? দেখো, একটানা বৃষ্টি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে জলপাইগুড়ি জেলা জুড়েই একটানা বৃষ্টিতে নাজেহাল সাধারণ জনজীবন। একদিকে পাহাড়ের অবিরাম বৃষ্টি, অপরদিকে তরাই এবং সমতলে বৃষ্টি। সে কারণে কিন্তু তিস্তা ফুলে ফেপে উঠছে। ইতিমধ্যে গজলডোবা ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে, আর সেই কারণে মেকলিগঞ্জ বাংলাদেশ অসংরক্ষিত এলাকা পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই না, তিস্তার জল যেভাবে বাড়তে শুরু করেছে তাতে তিস্তা সংলগ্ন এলাকায় জলপাইগুড়ি জেলা জুড়েই চিন্তার ভাঁজ, এবং সে কারণেই জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই মাইকিং সচেতনতা প্রচার শুরু করেছে। রাতেই মহকুমা শাসক এবং সদর বিডিও সহ বিভিন্ন ব্লকের বিডিওরা তারা কিন্তু গেছেন এবং সেখানে গিয়ে তারা সরজমিনে খতিয়ে দেখছেন এবং মানুষগুলোর পাশে রয়েছেন। শুধু তাই না, এই ঘটনার এই বৃষ্টির যে জল, সেই জল কিন্তু বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় জমে রয়েছে এবং একটানা বৃষ্টিতে কিন্তু সাধারণ মানুষ বিপর্যস্ত। এই মুহূর্তে জেলা প্রশাসন সর্বোচ্চভাবে সচেতন রয়েছেন। নামানো হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং এনডিআরএফ টিম। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ এবং প্রশাসন কিন্তু সজাগ তৎপর। বোঝা যাচ্ছে প্রশাসন সতর্ক রয়েছে। প্রদ্যুৎ, তুমি নজর রাখো। আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।